আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাত হারাম। লোক আছে বলছে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ওয়াহাদ, একম ব্রহ্মম বল্লং সুষ্টং বল্লং জষ্টং লা ইলাহা ইল্লাং, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ লা শারীক, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেহ নেই। যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি নির্বিকার, যিনি নির্বিকার, যিনি ওয়াহিদ, যিনি আহাদ, যিনি পূর্বে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন, তিনি হলেন আল্লাহ। এই মানুষকে সোজা পথ চলাবার জন্য আল্লাহ একজন রসুল পাঠালেন। পাহাড়ের গুহায় তিনি আরাধনা করলেন। সেদিকে শুধু পাহাড় পাহাড়। বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। ও আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসলং তিত্তং তিসবং আরবং সরবং কৃতিদং কল্লং শান্তি হেরা পর্বতমালা আরাধনা পূজ্য। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। স্কুল গেল না, পাঠশালায় গেল না, কারোর কাছে শিক্ষা নিল না। আল্লাহ হলেন তার শিক্ষক, নবী হলেন ছাত্র। হেরা পাহাড়ের গুহাতে তিনি লাইসেন্স পেলেন, পৃথিবীর মানুষকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহামানব বললেন আমি তোমাদের নবী, আমি তোমাদের নেতা, আমাকে তোমরা মেনে নাও। আমি যে মাবুদের কথা বলি সেই মাবুদকে তোমরা মেনে নাও। যদি মেনে নাও তাহলে শান্তি বিরাজ করবে, অশান্তির দাবানল থেকে তোমরা বেঁচে যাবে। তাহলে বোঝা গেল, অং শব্দ থেকে কয়েকটি শব্দ বুঝতে পেলাম। আচ্ছা, ওয়াং থাকলো। আসুন এইবার তাহলে বলি, আমরা ভারতে বাস করি, আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই আমরা বাঙালি, তাই তো। আমরা হিন্দুস্তানে বাস করি, তাই আমরা হিন্দুস্তানি। এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ, মুসলিম নাগরিক ভারতবর্ষের। এটাই হলো আমাদের সঠিক পরিচয়। আপনি এবার বলুন, আমরা ডাকি আল্লাহ, কি বলি? আমাদের পাশে এক দল বলে গড, আই গড ইজ মেডিটেট। আমরা গডের আরাধনা করি। কারা কারা বলে? এইবার তোমার গড থাকতে পারে, আমি মিথ্যা বলবো না, কিন্তু তোমার গড আর আমার আল্লাহ এক নয়। এই গন্ডগোল লেগে গেছে। মাও নারীর পেটে, মাসিও নানির পেটে, কিন্তু মা আলাদা, মাসি আলাদা। কথা বোঝেন কিনা? ঠিক না? দাদির পেট দিয়ে বাপ হয়েছে, দাদির পেট দিয়ে বাপের ভাই কাকা হয়েছে। নানির পেট দিয়ে মা হয়েছে, নানির পেট দিয়ে নান মামা হয়েছে। এখন যদি আমি কেউ বলে ওটা কে রে, বলে আমার মার ভাই মামা। আর কেউ যদি বলে বাপের শালা, অন্যায় বলবে না খারাপ বলবে? বাপের শালা মামু হয়তো, কি? এখন রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের কেউ বলছে ওটা কে গো, বলছে আমার বাপের শালা মামু। পরম করে চোর দিবে, বেদব। মামু তো হই, শালা কয়নি কেন? ঠিক না? আচ্ছা, কোন মেয়েকে যদি আমি বলি শালি, পিঠের চামড়া থাকবে? আর বর বোনকে শালি শালি জিকির করে কিচ্ছু বলবি, ঠিক না? ওটা হলো আদরণীয় ভাষা, ভাইরা আমার। তাই আল্লাহর গড হলো এক নয়। যেমনি বলবেন গড, অপোজিট শব্দ হলো গডেস। গড হলো পুরুষ লিঙ্গ, গডেস হলো স্ত্রীলিঙ্গ। তাহলে গডের গডেস আছে। যখন বলবেন ঈশ্বর,
ঈশ্বর শব্দ পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রীলিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে। যখন বলবেন ভগবান, ভগবান পুরুষ লিঙ্গ। ভগবানের অপোজিট শব্দ হলো ভগবতী। তাহলে ভগবানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রীলিঙ্গ। ভগবানের ভগবতী আছে। যখন বলবে নারায়ণ, তা নারায়ণের নারায়ণী আছে। যখন বলবে ওপরওয়ালা, দেখবেন অপোজিট শব্দ হলো নিচেওয়ালা। যখন বলবেন সেজনা, অপোজিট শব্দ হবে এজনা। কিন্তু আল্লাহর পরে কোন শব্দ আছে নাকি? আল্লাহ পুরুষ লিঙ্গ নয়, আল্লাহ স্ত্রী লিঙ্গ নয়। এই জন্য ঈশ্বর, ভগবান, নারায়ণ, গড, এই শব্দগুলো আল্লাহর সঙ্গে মিলানো যাবে না। যদি মিলিয়ে বসো, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাত হারাম। এইবার বানানে আসি। ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান। ভগবানের ভ বাদ দিলে বানানো হবে গোবান। ভগবানের গ যদি বাদ দি বানানো হবে ভবান। ভগবানের বয়াকার যদি বাদ দি বানানো হবে ভগ্ন। ভগবানের দন্তন্য যদি বাদ দি বানানো হবে ভগবান। ওমারা গল্প করো না, আমরা তো আর তোমাদেরকে 500 টাকা বেতন দিতে পারবো না, নেব। নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা এবার বেতন পাই। কথা বুঝলেন কি ভাই? নবীর কথা মানব না, বোরকা পরে চলবো না। স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না। কোরআনের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিনি? ছেলে ছেলে আমাদের দেহ, আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যাই ইচ্ছা তা করতে পারি। এরা হলো তসলিমার দল। কিসের দল? তসলিমার দল। এই তসলিমা ভারতে এসেছিল। ভারতে এসে মুসলমান মেয়েদের মধ্যে গুনগুনিয়ে দিল যে একটা বেটা ছেলে 4টে বিয়ে করে, আমরা কেন পারবো না? চিন্তা করে দেখো, একটা বেটা ছেলে গায়ের জামা উদাম করে চলে, আমরা কেন বডি উদাম করতে পারবো না? বেটা ছেলেরা গেলে কিচ্ছু বলে না, মেয়েরা গেলে কেন মাল বলে? এইসব বিভিন্ন যুক্তি তর্ক তসলিমা মেয়েদেরকে পরিয়ে দিল। আর বলল শোনো, বেটা ছেলেরা হাঁটুর ওপর প্যান্ট পরে, আমরা কেন পারবো না? কথা বলছেন। বলল বোরখা পরা চলবে না। ভারতবর্ষের মুসলমানদের আন্দোলনে তসলিমা নাসরিন যে বোরখাটা ঘৃণা করত, সেই বোরখা পরে ভারত থেকে পালিয়ে যেতে সম্ভব হয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আমি বাংলাদেশে গেছি, ঢাকায় নেমেছি, বুঝলেন? তা বিমানে নেমেছি, তা আমার সাংবাদিকরা এসে জিজ্ঞেস করছে, হুজুর আবু ওবায়দা কোনটা? বলি মুশকিলে পড়ে গেছি রে। আমার সঙ্গে একজন ছিলেন বয়স্ক মানুষ, আমি বললাম এইটা। যুবক ছেলেরা ওকে নিয়ে হড়াহড়ি। তখন তাদের সব মোবাইল টোবাইল ছিল না যে ছবি দেখবে। ব্যাস, আমার ঘাড়ের ব্যাগ আর নিলই না ভাই। ওর নিল না, নিলে নিলি ভালো হয়েছে। তো ট্যাক্সিতে উঠে, কালো ট্যাক্সির কাজ, কক্সবাজারে যাব। বিশ্বাস করো, রাস্তায় দেখছি বিরাট মিছিল। মেয়ে ছেলেরা হাফ প্যান্ট পরে আছে আর বগল কাটা গেঞ্জি, গায়ে কিচ্ছু নাই। মেয়ে ছেলে সব ধাড়ি ধাড়ি মেয়ে, 18, 19, 20 বছর বয়স, এরকম মেয়ে। বিরাট মিছিল।
একটা করে এরকম বাঁশের ফাররা, তার মাথায় পতাকা, আর মিছিল বলছে নবীর কথা মানবো না, বোরখা পরে চলবো না, স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, ইত্যাদি ইত্যাদি কথা। আমার লোকটাকে বললাম এই মোবাইল তো নাই, তখনকার বুকে একটা মোবাইল ছিল N70 মোবাইল, আমি আরব থেকে এনেছিলাম। এই বললাম ছবিটা তোলো তো, ও ট্যাক্সির ভিতরে হাত ভর করে ক্যাসেট করছে। ছবি যা হোক, স্লোগান তো উঠলো। ঢাকায় গেছি, ঢাকায়তে কক্সবাজারে গেছি তাফসীরের মাহফিল। তা আমরা ভারত থেকে গেছি, আমাদের মাইকটা দিয়ে তার সভাপতি একবার এদিকে নিয়ে যায়, একবার ওদিকে নিয়ে যায়। 15 মিনিট টাইম খাইয়ে দিল। আমার রাগে গোটাই শরীর পেকে পড়ছে, বুঝলেন। আমি বললাম আমি ভারত থেকে এসেছি, বাংলাদেশে এসে দেখলাম বাংলাদেশে মুসলমান নাই, আছে মুসলমান কিছু, তা দেখলাম মেয়ে ছেলে আর বেটা ছেলে নাই, শুধু হিজড়ার দল। আমার ওপর রেগে সভাপতি বলছে ভারত থেকে আইছেন, বাংলাদেশে এসে বদনাম করেন কেন? আমি বলছি হুজুর ভুল হয়েছে, আমার মাফ দেন, আমি বুঝি না, আমার মাফ দিয়ে দেন হুজুর, মাফ দিয়ে দেন, আমি আপনাদের মেহমান, কেন করবেন, ইত্যাদি ইত্যাদি। পরে চিল্লায়েন, আমি কি বলছি আগে শুনুন। আলি ভারতবর্ষের মানে দেয়, সালমান রশদি বলেছিল কোরআনটা শয়তানের ডায়েরি। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা ভারতবর্ষের মাটিতে 38 কোটি মুসলিম, ভারত বলেছে 34 কোটি। আসি আমরা কত দিয়েছ, কত সংখ্যা? 34 কোটি। সেই 34 কোটি মুসলমান ভারতবর্ষে 120 কোটি যে দেশে মানুষ, সেই 34 কোটি মুসলমানের দেশে যখন সালমান বললো কোরআনের ডায়েরি, আমরা মুসলমান আন্দোলন করলাম, সালমানকে দাও আমাদের হাতে, ওকে জিন্দা কবর দেব। ভারতের সরকার ছিল দেবগড়া, রাতের অন্ধকারে বিনা পাসপোর্টে বিনা ভিসাতে সালমানকে ভারতের মাটি থেকে তাড়িয়ে দিল। দিয়েছে কিনা? আমাদের ভারতের মাটিতে এই বাংলাদেশের নর্তকী তসলিমা, এই হিজড়া, আসলেও হিজড়া, এসে ভারতের মেয়েদেরকে হিজড়া বানাতে চাইল। মুসলমানদের আন্দোলনের ঠেলায় তসলিমা পালিয়ে এলো বাংলাদেশে। বাংলাদেশের জনসংখ্যা হলো 15 থেকে 16 কোটি। যদি আমি 15 কোটি বলি বাংলাদেশের মানুষ, সেই 15 কোটি মধ্যে 14.5 কোটি মুসলমান। যে দেশে 14.5 কোটি মুসলমান আছে 15 কোটি মানুষের মধ্যে, তাহলে সেই দেশের মাটিতে তসলিমা নাসরিন আমার নবীর বিরুদ্ধে গালি দিল, নবীর বিরুদ্ধে মুখ খারাপ করলো। তোমরা 14.5 কোটি মুসলমান হয়ে তসলিমা নাসরিনকে দাঁড়িয়ে লাথি মেরে কবর দিতে পারোনি, সেজন্য তোমাদেরকে আমরা ভারতের মুসলমান না পুরুষও মনে করি না, নারীও মনে করি না, সব তোমরা হিজড়া। মুখটা ছুঁচো করে চুপ হয়ে গেছে। আমি বললাম শোনো, সভাপতি কানে কানে বলছে হুজুর যা হয়েছে আর কহেন না, আর কহেন না হুজুর, 12টা তো বাইজে দিলেন, 13টার ঘরে পৌঁছে দেব। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর মার শুরু হয়ে গেছে। যে তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে বলেছিল, সেই তসলিমা নাসরিন পড়ে গিয়ে বেষ্টনে তার পা ভেঙে পঙ্গু হয়ে গেছে, উঠতে পারে না। আপনারা জানেন নমরুদ খোদাই দাবি করেছিল। আল্লাহ বলেছিলেন নমরুদ তোকে মারার জন্য কামানের দরকার নাই, তোকে মারার জন্য একটা নেংড়া আর কানা মশা যথেষ্ট। তাই নমরুদকে কানা মশা নেংড়া মশাকে নমরুদকে বরবাদ করে দিয়েছিল। এই পৃথিবীর মাটিতে ফেরাউন
বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ। আল্লাহ বলল ফেরাউন তোর জন্য অ্যাটম বোমার দরকার নাই, তুই যে আল্লাহকে মানিসনি সেই আল্লাহর নদীতে পানি খেয়ে তুই মর। মরেছে না মরে নাই? মরেছে। এই পৃথিবীর মাটিতে জেনে রেখে দিয়েন আবরাহা আল্লাহর কাবা ধ্বংস করতে এসেছিল। আল্লাহ বলল আবরাহারে তোর জন্য অ্যাটম বোমার প্রয়োজন নাই, তয়রান আবাবিলা, আমার ছোট্ট ক্ষুদ্র পাখি আবাবিলের দরকার। ছোট্ট পাখি দিয়ে আল্লাহ পাথর নিক্ষেপ করে আবরাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। সাদ্দাত বলেছিল আল্লাহর জান্নাত চাই না। আল্লাহ বলেছিল পাপিরে জান্নাত যখন চাস না, জান্নাত নামের জায়গায় ঢুকতে তুই পাবি না, তাকেও দেয়নি। এই ভারতের বাড়িতে শুনে নাও, যারা জালেম, যারা অত্যাচার করে আল্লাহর কোরআন দাবিয়ে দিতে চাইছে, জিন্দেগি ভর চেষ্টা করলে কোরআন নষ্ট করতে পারবে না, কারণ কোরআনের দায়িত্ব মানুষের হাতে নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। আপনারা বলুন কোরআনের সংখ্যা, কোরআন পড়নেওয়ালা কমেছে না বেড়েছে? ভারতবর্ষের মাটিতে কলেজ আছে, অসুবিধা নাই, স্কুল আছে, অসুবিধা নাই, হাই স্কুল আছে, অসুবিধা নাই, নার্সারি আছে, অসুবিধা নাই, একাডেমি আছে, অসুবিধা নাই। শুধু জ্বালা কি মাদ্রাসা হলি জ্বালা। আচ্ছা, এই মাদ্রাসায় সরকার টাকা দেয়, সরকার বেতন দেয়, তো অতখানি কুটকুটি তোমার ভাত দেবার বেলায় নাই, কিল মারবে তুমি কে? হ্যাঁ, বলে সন্ত্রাসী তৈরি হয়। আচ্ছা